আজকে আমরা ফিগার ড্রয়িং করব এবং খুব সিম্পলভাবে। একটা ফিগার ড্রয়িং করার জন্য ফার্স্টে যতই হার্ড ছবি নাও না কেন ফিগারের, কিন্তু আমি বলবো প্রথমে ইজি ছবিগুলো নাও ফিগারের, যেরকম বসে আছে বা দাঁড়িয়ে আছে এরকম টাইপসের ফিগারের ছবি নাও। তো প্রথমে ফিগারগুলোকে দেখে একটু অবজার্ভ করো। অবজার্ভ করার কীরকম অবজার্ভ করবে, যেমন একটা ফিগারের হাতের পা যেহেতু থাকে ওটা ছাড়া আগে ফিগারটা কীরকম পোর্শনে আছে সেগুলোকে আমি সিম্পল লাইনের মাধ্যমে আগে ভাগ করে নেব, বা আমরা রাফলি ওটাকে স্কেচ করে নেব। আমি এখানে লাইনটা করিনি, তো তোমরা এখানে লাইনটা করে নিও। বা আমি অনেক সময় দেখবে আমি হাতের একটা লাইন টেনেছিলাম, পায়ের একটা ফ্লুয়েন্স লাইন টেনেছিলাম। সেরকমভাবে আগে লাইনে কনভার্ট করো, মানে যত তুমি সিম্পলিফাই করতে পারবে নিজের দিয়ে তত ভালো। যতদিন না তুমি একটা কঠিন ছবিকে সিম্পলিফাই করতে পারছো ততদিন তুমি পারবে না। আর অবজারভেশন করো, সেখানটা অবজার্ভ করে যে কোনো একটা ছবি নেওয়ার পর যে কোনো একটা ফিগারের ছবি বা এসেটা যে কোনো একটা ছবি নিলে, আমি এটা উদাহরণ দিচ্ছি, তুমি সেটাকে সিম্পল লাইনে আগে কনভার্ট করো। একটু ভাবো সিম্পল লাইন কীরকম হয়ে গেছে। এই সিম্পল কীভাবে লাইন করে সেটার ভিডিও আমি নিয়ে আসবো একটা। এখন সেটা ফিগার ড্রয়িংটা করো, মানে দেখো সরি। তো আমার ওভারঅল কিছু জায়গা হয়ে গেছিলো, ভিডিওতে অনেকটা এগিয়ে এসেছি কথা বলতে বলতে। তো এখানে দেখো কয়েকটা আমার রাফ স্কেচ হয়ে যাবার পর আমি এখানে কিন্তু হালকা লাইন দিচ্ছি, যেগুলো একটু ডার্ক লাইটের ব্যাপার আছে। এই ডার্ক লাইনের ব্যাপার হলে যেই জায়গাগুলো আমাদের শ্যাডো পড়ে সেই জায়গাগুলো বেসিক্যালি আমরা ডার্ক লাইন ইউজ করি, আর যেই জায়গাগুলো লাইট পড়ে সেই জায়গাগুলো আমরা লাইট লাইন ইউজ করি। এটাকে ডার্ক লাইন এবং লাইট লাইন বলে। এবার দেখো আমি যেহেতু রাফ স্কেচ করে নিয়েছিলাম বা রাফ একটা আউটলাইন তৈরি করে নিয়েছিলাম, তো তার ফলে আমার একটা সুবিধা হয়েছে, প্রফেশনালি আমি সব জায়গায় অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক করে করতে পারছি। যদি আমি না করতাম তাহলে একটু প্রবলেম হতো, কিন্তু আমার সেরকম একটা প্রবলেম হয়নি। আমি যেহেতু রাফ স্কেচটাকে করে নিয়েছিলাম তাতে আমার সব মাপ একবারে ঠিক হয়ে গেছিলো। তো তোমরাও এরকমভাবে ট্রাই করবে রাফ স্কেচ করার, এবং একটা পুরো ফিগার আঁকার আগে 10-12টা আগে রাফ স্কেচ করো। আমি রাফ স্কেচের উপরে একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই, তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে পিন করো। আর আজকে ড্রয়িংটা এতটুকুই ছিল। আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে বলো, আমি সেটার ওপর ভিডিও নিয়ে আসবো। তো আমার কিছু জায়গায় দেখো, এগুলো যেহেতু ছোটো করেছিলাম, কিছু জায়গায় আমার মনে হচ্ছে হাতগুলো আলাদাভাবে স্টাডি করা দরকার। মানে ধরো তোমার ফিগার ড্রয়িং করতে গিয়ে কোথাও যদি হাতের অসুবিধা হচ্ছে ড্রয়িং করতে, তখন তুমি ওটা সাইডে আলাদাভাবে করে নিয়ে তারপর ওর মধ্যে করলে, তাহলে তোমার এতে সুবিধা হবে, কনফিডেন্সও বিল্ড হবে এবং তুমি ওটাকে আঁকতেও পারবে ভালো করে। আমি এখানে কিছু জায়গায় করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমি একটা হাত করেছি, কারণ কি ওই জায়গাটা হাতটা ছোটো ছিল, আমি করতে পারিনি ঠিকঠাক করে, সেই জন্য আমি সাইডে একবার করে দেখে নিচ্ছি ভালো করে। এবং এরপর আমি সামনের একটা পাও আছে ওটাকেও করব সেমভাবেই। আগে দেখবে আমি লাইনে, এটাকেও কিন্তু আমি একটা লাইনেই কনভার্ট করে নিয়েছিলাম, লাইন দিয়েই করেছি। সেরকমভাবেই তোমরা সিম্পলিফাই করে নেবে, তাহলে তোমাদের পক্ষে ড্রয়িং করাটা আরও বেশি সহজ হবে। এরপরে আমি হালকা এর মধ্যে লাইট শেড এরকম দিয়ে দেবো, যেগুলো তোমাদের দরকার তোমরা দিতেও পারো, না দেবে, কিন্তু এটা আমার পার্সোনালি পছন্দ, একটু লাইট শেড একটু শেডিং দিয়ে দেওয়া হালকা স্ট্রোক মতন। এবার আমি পায়েরটাও করেছি, পায়েরটাও দেখাবো তোমাদেরকে, মানে কীভাবে করেছি দেখো। এখানেও আমি পায়েরটা আগে দেখো, এই যে আগে লাইনে ভাগ করে নিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে কাজ করছি। পায়ের এই যে কীরমভাবে কার্ভটা যাচ্ছে সেগুলো দেখে অবজার্ভ করে করা, এগুলো যে এবার তোমরাও এগুলো পারবে, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে তোমরা সিম্পল ইমেজ নাও, প্রথমে তো লাইভ গিয়ে করতে পারবে না, আমার মতে লাইভকে স্কেচ করাটা বেশি ভালো। প্রথম যখন লাইভকে পারবে না, তোমরা বাড়িতে বসে স্কেচটা করো, স্কেচের উপর একটা ভিডিও নিয়ে আসবো আমি, তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে। স্কেচ করো, তারপরে তোমরা এই ফিগার ড্রয়িংয়ের দিকে এগাও, তাহলে আরও তোমাদের বেশি সুবিধা হবে। স্কেচ করলে কি সুবিধা হয়, একটা ছোট্ট পয়েন্ট বলে দিই। স্কেচ করলে সুবিধা হয় যে তোমাদের হাতের স্পিডটা বাড়ে, এবং তোমরা জেস্চার, যেই হাঁটা চলা বসে আছে সেই জেস্চারটুকু ধরার ক্যাপাসিটিটাও আসে। এরকম আমি পাটা করে নিয়েছিলাম দেখেছো।
এরপর আমি হালকা হালকা জায়গায় একটু লাইন ভারী করছি, মানে ডার্ক দিচ্ছি, সেই জায়গাগুলো শ্যাডো ভ্যালুটা বেশি, তাই জন্য কিছু কিছু জায়গায় হালকা শেড দিয়ে দেবো, তাহলে একটু ভালো লাগবে, ওই শ্যাডো, লাইট অ্যান্ড শ্যাডোর একটা ব্যাপার আসবে। এরমভাবে করে আমি এই ড্রয়িংয়ের, এই ফিগার ড্রয়িংয়ের যে স্কেচটা আছে সেটা কমপ্লিট করেছি। আশা করি তোমরা এখান থেকে কিছু হয়তো জানতে পেরেছ, বা আমি যতটুকু আমার ধারণা ছিল ততটুকু দিয়ে কিছুটা বলতে পেরেছি। তো কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর পরে ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও।